ইমানদারের পরিচয় হবে ওইটা, কোরআন মানবে যারা ইমানদার হবে তারা, আর কোরআন মানবে না যারা ইমানদার ওয়ালা হতে পারবে না তারা। কতটা বলেন তো এই কথা বলেছেন কে? আর একটু আওয়াজ দেওয়া বলেন, বলেছেন কে? আজকে দেখতেছেন না আমেরিকার কি ঘটনা? আজকে তাকায় দেখেন ও মুসলমান ভাইরা রে, আমার নবীর উম্মতের দল, এই কোরআনটা না মানার কারণে, আল্লাহর উপর ঈমান না আনার কারণে আজকে ডোনাল্ড ট্রাম্পকে দেখেন নাই কি একটা পরিস্থিতি আমেরিকার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের গজব কিন্তু দেখেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে ইসরায়েল, তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল আমি তোমাদেরকে সহযোগিতা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ ডোনাল্ড ট্রাম্প তুই দাঁড়া, তুই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারিস, কিন্তু আমার মতন প্রেসিডেন্ট তুই কিন্তু এখনো হইতে পারিস নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী দেখেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন জ্বালায়া দিছে আমেরিকার মধ্যে। আজ পরিমাণ কিন্তু সেই আগুনটা কিন্তু নিভাইতে পারতেছে না। কথাটা বলেন এই গজবটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় ও মুসলমান ভাইরা রে আমার, আজকে সেই আমেরিকার মধ্যে তাকায়া দেখেন মুসলমান যারা ভাইরা যারা রয়েছেন, ওই মুসলমান ভাইদের কিন্তু ঘরবাড়ি কিন্তু পড়ে যায় নাই, অথচ বিধর্মীর বাচ্চারা যারা নবীর বিরুদ্ধে যারা কথা কয়, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে, ওদের ঘরবাড়ি কিন্তু আল্লাহ ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পড়ায় একবারে ধ্বংস করে দিয়েছেন। এই হুকুমটাও কে দিয়েছে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের পরে সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে পৃথিবীর মানুষেরা, হে ঈমানদাররা, তোমাদেরকে আমি রব জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলতেছেন তোমরা যারা পৃথিবীর মধ্যে ঈমানদার ওয়ালা দাবি করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ও মুসলমান ভাইরা রে আমার, আজকে এই জায়গাতে কত সুন্দর জালসার বাগান, জালসা হইতেছে, জান্নাতের বাগান, কোরআন ও হাদিসের কথা বলা হচ্ছে, অথচ এই জায়গায় কিন্তু মানুষের আবির্ভাব নাই। আজকে দেখেন দোকানপাটে আড্ডা মারতেছে। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে পরিপূর্ণ যদি আমি আপনি যদি অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে কিন্তু শয়তানের কাজ আমাকে আপনাকে করা যাবে না। কথা বলেন ঘোষণাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, কথা বলেন সূরার নাম কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াত, কথা বলেন কয় নাম্বার আয়াত? আর একটু আওয়াজ দিয়ে বলেন কত নাম্বার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, আর ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে ইসলামের মধ্যে যদি অন্তর্ভুক্ত যদি আমি আপনি হতে চাই, তাহলে আপনাকে আমাকে কিন্তু প্রথম নাম্বার শর্ত হলো ইমানদারের পরিচয় দিতে গেলে সবার প্রথম আজকে এই যে মাগরিবের পর থেকে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের কথা হচ্ছে, ইমানদারের পরিচয় হবে ওইটা, কোরআন মানবে যারা ইমানদার হবে তারা, আর কোরআন মানবে না যারা ইমানদার ওয়ালা হতে পারবে না তারা। কতটা বলেন তো এই কথা বলেছেন কে? আর একটু আওয়াজ দেওয়া বলেন, বলেছেন কে? সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, তাহলে কোরআনটাকে আমাকে আপনাকে মানতেই হবে 100%। এই কোরআনুল কারীম যদি আমি আপনি না মানি, তাহলে কিন্তু পরিপূর্ণ ইমানদারওয়ালা আমি আপনি হতে পারবো না। এর জন্যই মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19, কথা বলেন সূরার নাম কি? সূরা ইমরান আয়াত নাম্বার কত? 19 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলো একমাত্র শুধুমাত্র ইসলাম।
ও মুসলমান ভাইরা রে আমার, ইসলাম ছাড়া অন্য কিছু কিন্তু আর কোন দলমল যাই বলি না কেন আমি আপনি, ইসলাম ছাড়া অন্য কিছু কিন্তু আমার আপনার অন্য বিধর্মীদেরকেও কিন্তু সুনাম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর কাছে সবচেয়ে ধর্মের মধ্যে হলো মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা বলেন কতটা কার? সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 19 নাম্বার আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট আমি জ্ঞান আসার পরেও ওরা পরিত্যাগ করবে, লিপ্ত হয়ে যাবে, শুধুমাত্র পরস্পর যারা আল্লাহর নির্দেশনায় চলবে এবং কুফরি যারা করবে, কুফর থেকে যারা বাইরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুফর যে করবে সে কিন্তু কাফের হয়ে যাবে। ও মুসলমান ভাইরা রে আমার, অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ম হলো একমাত্র ইসলাম, আর যতগুলো ধর্ম আছে এগুলো কিন্তু ইসলামের মধ্যে নাই। এর জন্য যারা কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের অনুযায়ী, সূরা আলে ইমরানের আয়াতের অনুযায়ী তারা কিন্তু কাফের হয়ে গেছে। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক নিজে বলতেছেন, ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে পশ্চিম কালেও সে গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে নিজেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। কথাটা বলেন ঘোষণাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মাইয়াতিল্লাহা গায়রাল ইসলামি দীনান ফালাইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য গ্রন্থ যারা খুঁজবে তারা কিন্তু কোশ্চিন কালে ইমানদার ওয়ালা হতে পারবে না। তারা কিন্তু হাসরের ময়দানে কিন্তু বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। ও মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার আপনার রাখার দরকার আছে না নেই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে আল্লাহর মহব্বত যদি আমি আপনি যদি অন্তরের মধ্যে রাখতে চাই তাহলে কিন্তু আমাকে আপনাকে কোরআনকে আগে ফলো করতে হবে। আর এই কোরআনকে যারা মানবে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই কোরআনুল কারীম কিন্তু আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, এমনকি আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। একটু কি চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে নবীর মহব্বত আমাকে আপনাকে ভিতরে রাখতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কত সুন্দর করে জানাচ্ছেন যে হে পৃথিবীর মানুষেরা, আমি নবীকে বলে দিলাম, হে নবী আপনি বলেন যে যারা আমি আল্লাহ আমি রবকে যারা ভালোবাসতে চায়, অনুসরণ করতে চায়, তারা যেন আপনাকে কি করে? মহব্বত করে এবং ভালোবাসে। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে যে কোরআনুল কারীম 10টি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সম্মান করেছে। কথা বলেন কয় কারণ? 10টি কারণ। তাহলে এই কোরআনটা যারা মানবে তারা ইমানদার ওয়ালা হবে নাকি বেঈমান হবে বলেন তো? এই কোরআন যারা মানবে তারা ইমানদার ওয়ালা, আর যারা এই কোরআন মানবে না তারা কি হবে? বেঈমান। তারা কি হবে? বেঈমান। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনটা এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 নাম্বার দিক দিয়ে 2 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না, আর যারা সন্দেহ করবে তারা কখনো ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঘোষণাকার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার।
তাহলে এই ঘোষণাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের। এর জন্যই আপনাদেরকে বলতে চাই, এই কোরআন দিয়ে কিন্তু আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। এই কোরআন দিয়ে কিন্তু আমাকে আপনাকে জীবনটা কিভাবে আমি আপনি চালাবো সেইটা কিন্তু কোরআনের মধ্যে রয়ে গেছে। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল, আজকে দেখতেছেন না আমেরিকার কি ঘটনা? আজকে তাকায় দেখেন ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল এই কোরআনটা না মানার কারণে, আল্লাহর উপর ঈমান না আনার কারণে আজকে ডোনাল্ড ট্রাম্পকে দেখেন নাই কি একটা পরিস্থিতি আমেরিকার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের গজব কিন্তু দেখেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে ইসরায়েল, তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল আমি তোমাদেরকে সহযোগিতা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ ডোনাল্ড ট্রাম্প তুই দাঁড়া, তুই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারিস, কিন্তু আমার মতন প্রেসিডেন্ট তুই কিন্তু এখনো হইতে পারিস নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী দেখেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন জ্বালায়া দিছে আমেরিকার মধ্যে। আজও পরিমাণ কিন্তু সেই আগুনটা কিন্তু নিভাইতে পারতেছে না। কথাটা বলেন এই গজবটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়। ও মুসলমান ভাইরা রে আমার, আজকে সেই আমেরিকার মধ্যে তাকায়া দেখেন মুসলমান যারা ভাইরা যারা রয়েছেন, ওই মুসলমান ভাইদের কিন্তু ঘরবাড়ি কিন্তু পড়ে যায় নাই। অথচ বিধর্মীর বাচ্চারা যারা নবীর বিরুদ্ধে যারা কথা কয়, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে, ওদের ঘরবাড়ি কিন্তু আল্লাহ ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পড়ায় একবারে ধ্বংস করে দিয়েছেন। এই হুকুমটাও কে দিয়েছে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে দেখেন আমেরিকার কি পরিস্থিতি। আজকে তারা এই কোরআনুল কারীম না মানার কারণে আজকে এই অবস্থা তাদের। আজকে দেখেন, তাকায় দেখেন, ইউটিউবে সার্চ দেন, যারা সাংবাদিক রয়েছে তারা সার্চ দিয়েছে কি ব্যাপার, মুসলমানদের ঘর তো পড়লো না, মুসলমানের বাড়ি ঘর পড়ে নাই, কিন্তু বিধর্মী যারা আল্লাহর বিরোধিতা করে, যারা শয়তানের দল হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কিন্তু নমরুদ, ফেরাউন, এরপরে আবু জেহেল, আবু লাহাব, এদের কাছ থেকে তোমরা শিক্ষা নাও, এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যে এরা আমার বিরোধিতা করেছে, এদেরকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। আমেরিকার অবস্থাও দেখেন এমনই। কোনটা কি না মানার কারণে, এই কোরআনটা না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে আজকে তাদের এই হালত। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও আছে না নাই? কথা বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দেন আছে। তাহলে আমাকে আপনি কি করতে হবে? নবীকে মহাব্বত করতে হবে। আর এই মহাব্বতটা যদি আমি আপনি যদি আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য হই, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা সালাকাকুম ফি সাকার ওয়া ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে দুইজনকে প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ভাই তোমরা কেন জান্নাতে আসলে আর তোমরা কেন জাহান্নামে আসলে? তখন তারা বলবে ভাই আমরা দুনিয়ার জমিনে মুসল্লিও ছিলাম না। ওরা বলবে আমরা সবকিছুই করেছি, আমরা দুনিয়াতে। জান্নাতীরা বলবে আমরা মুসল্লি ছিলাম, 5 ওয়াক্ত নামাজের আযান যখন হয়েছে তখন মসজিদের দিকে চলে গিয়েছি। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান আমাকে আপনাকে মানতে হবে, নবীকে অনুকরণ করতে হবে। কথা বলেন, এই কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। এর জন্যই তো কবি বলেছেন, এর জন্যই মুসলমান ভাইরা রে আমার, বাবাজিরা আমার, সময় খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম আমাকে আপনাকে কিন্তু মানতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, দেখতে দেখতে আমাদের সময় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরআন নিয়ে যেন আমি আপনি কবরে যেতে পারি, আল্লাহর হুকুমগুলো যেন মানতে পারি। কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কোরআনের আইন চলবে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে আল্লাহর পথে চলবে। সেদিন আর রবে না
দুর্নীতি কদাচার কোরআনী শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কোরআনের আইন চলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা